জাহিদুল হত্যায় বৈষম্য বিরোধীদের দায়ী করল ছাত্রদল, সংবাদ ব্রিফিংয়ে অস্বীকার। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিএনপি, ৭০ অনুচ্ছেদ আংশিক সংস্কারের পক্ষে মতামত। ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ীরা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে খুঁজছেন অংশীদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১-এর সংবাদে। সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামের হত্যার ঘটনায় দোষীর শাস্তির দাবি তার পরিবার ও স্বজনদের। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। রোববার রাতে নিজ গ্রামে জাহিদুলের দাফন সম্পন্ন হয়। আসিফ সুমিতের রিপোর্ট। শনিবার রাজধানীর বনানী এলাকা বিকেল ৪টার দিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে নাস্তা করছেন অনেকেই। জাহিদুলের সঙ্গে একদল যুবকের বাকবিতণ্ডার শুরু এখানেই। এর কিছু সময় পরই ধাওয়া দেয় জাহিদুল ও তার বন্ধুদের। তখন ধারালো ছুরির আঘাতে আহত হন তিনি। জাহিদুল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান জাহিদুল ইসলাম। এই ঘটনায় বনানী থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার জাহিদুলের মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। সেখানে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। আমার ছেলের অনেক স্বপ্ন, আব্বা তুমি আর একটা বছর বিদেশ কষ্ট করো, আমি কুয়েত প্রবাসী, তুমি আর একটা বছর বিদেশ কষ্ট করো, আমি আর তোমার বিদেশ থাকবার দিতাম না। তাকে নৃশংসভাবে এদেশে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। অবশ্যই আমি আর তীব্র নিন্দা জানাই। সেখানে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। জাহিদুলের মরদেহ নিজ গ্রামে নেওয়া হলে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে এলাকাবাসী। কুয়েত প্রবাসী বাবা জসিম ও পারভিন দম্পতির ২ সন্তানের মধ্যে জাহিদুল বড় ছেলে। আসিফ সুমিত, ২১-এ টেলিভিশন, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের জন্য বৈষম্য বিরোধীদের দায়ী করছে ছাত্রদল। ছাত্রদল বলছে ঘটনা পূর্ব পরিকল্পিত। এদিকে অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু তদন্ত দাবি করেছে বৈষম্য বিরোধীরা। একই সঙ্গে ট্যাগিংয়ের রাজনীতি বন্ধের আহ্বান তাদের। মাহিলা ইসলামের সহায়তায় আরিফিন শাওনের রিপোর্ট। এবং আরিফ সুহেলের স্বাক্ষরকৃত কমিটিতে হৃদয় মিয়াজি এবং সুভান নিয়াজ তুষারের কমিটির প্রমাণ আমরা দেখালাম। এভাবেই সংবাদ সম্মেলনে জাহিদুল হত্যার জন্য বৈষম্য বিরোধীদের দায়ী করেন ছাত্রদল সভাপতি। জাহিদুলকে ছাত্রদল কর্মী দাবি করে হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন নামে বৈষম্য বিরোধী আন্দোলন পুরাতন ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করছে। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এদিকে জাহিদুল হত্যার ঘটনায় রাতে বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা অস্বীকার করে স্বচ্ছ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক, তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে ট্যাগিংয়ের রাজনীতি বাদ দেওয়ার কথা বলেন তিনি। গণতান্ত্রিক ছাত্র সংগ্রামকে সন্ত্রাস আখ্যা দিয়ে যারা দমন করতে চায় তারা প্রকৃত অর্থে সহিংসতার পৃষ্ঠপোষক। এদিকে পুলিশ জানিয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এখানে অপরাধী হিসেবে যদি যে কারো নাম আসে, মামলা তদন্তে
যদি কারো নাম চলে আসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শনিবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম নিজ ক্যাম্পাসে খুন হন। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিএনপি। তবে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে একমত নয় দলটি। 70 অনুচ্ছেদ পুরোপুরি বাতিল নয়, বরং অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে ঐকমত্য কমিশনে, এমন সুপারিশ করেছে তারা। আর দলটি দ্বিমত করেছে জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স 21 করার প্রস্তাবের সঙ্গে। ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠকের পর গণমাধ্যমে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। সংবিধান, নির্বাচন ব্যবস্থার মতো 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়ে মতামত জানাতে রোববার বেলা 11টায় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বদিউজ্জামান মজুমদার, সফররাজ হোসেন সহ অন্যান্য সদস্যরা। বৈঠকের বিরতিতে বিএনপি নেতারা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ এবং জনগণের স্বার্থে সংস্কার প্রশ্নে বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত থাকবে। বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স সীমা 21 করার পক্ষে নয় তার দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি না হওয়া কিংবা আজীবন 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এমন প্রস্তাবে আপত্তি দলটির। মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে, সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কখন কিভাবে মনোনীত হবেন সে পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলেও জানান বিএনপির এই নেতা। আমরা এই কেয়ারটেকার প্রভিশনের মধ্যে যে বিষয়টা উল্লেখিত ছিল যে জুডিশিয়ারিকে আমরা এখানে আনবো কিনা, চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন, এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা, এটা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। ঐকমত্যের আলোচনায় বিএনপি কমিশনকে সহযোগিতা করছে জানিয়ে নেতারা বলেন, যেসব বিষয়ে আজ আলোচনা সম্পূর্ণ করা সম্ভব হয়নি তার সমাধানে চলতি মঙ্গলবারে জাতীয় ঐকমত্যের কমিশনের সাথে আবারও বসবে বিএনপি। সংবিধান সংশোধনের সংক্রান্ত যে বিচার বিভাগের চ্যাপ্টারটা আছে সেটা একসাথে মিলিয়ে আমরা আলোচনা করব। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে মিয়ানমারের আরাকান আর্মির এ দেশে অনুপ্রবেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি মনে করে অনুপ্রবেশ করে উৎসব করার মাধ্যমে আরাকান আর্মি মূলত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, 16 ও 17 এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রিমুখ এলাকায় বাংলাদেশের 10 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে। সেখানে তারা স্থানীয় উপজাতিদের নিয়ে জলকেলি উৎসব পালন করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বান্দরবান সহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় আরাকান আর্মির ধৃষ্টতাপূর্ণ এবং আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতারা কেউ গ্রেপ্তার, আবার কেউ পলাতক থাকায় তাদের ব্যবসা টিকিয়ে রাখাই দায়। এ অবস্থায় তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদ বিক্রি করার চেষ্টা করছেন, আবার অনেকে প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে অংশীদারিত্ব দেওয়ার জন্য বর্তমানে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকা ব্যবসায়ীদের খুঁজছেন। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে।
2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠনের পর গত 1.5 দশকের বেশি সময় জুড়ে রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য আবর্তিত হয়েছে ক্ষমতাসীন দলকে ঘিরে। ব্যবসার ক্ষেত্রে একচেটিয়া কর্তৃত্ব ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনার আশীর্বাদে একদিকে যেমন নেতাকর্মীরা ব্যবসায়ী হয়ে ওঠেন, অন্যদিকে ব্যবসায়ীদেরও দলে টেনে নেতা বানানো হয়। এতে করে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া 265 জন প্রার্থীর মধ্যে 170 জনই ছিলেন ব্যবসায়ী। তবে গত 5 আগস্ট সরকার পতনের পর পাল্টে যায় সেই চিত্র। আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, আবার অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে সংকটের মুখে পড়েছে তাদের ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করে এবং মানে ক্ষমতার কাছাকাছি থেকে তারা একটা মানে শক্ত অবস্থানে থাকে, সে জায়গায় এই ধরনের পরিবর্তনের পরে তারা কেউ আত্মগোপন করে, কেউ দেশ থেকে বাড়ি চলে যায়, কেউ জেলে চলে যায়, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেদিক থেকে অর্থনীতিকে চলমান রাখতে যে কোনো ফর্মে হোক এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চালু রাখা উচিত। এই অবস্থায় ওই সব নেতা ও ব্যবসায়ীরা ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন বলে জানা গেছে। এ তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জের ওসমান পরিবারের শামীম ওসমান ও সেলিম ওসমান, সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও চুয়াডাঙ্গার আওয়ামী লীগ নেতা ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ব্যবসা রক্ষায় অংশীদার খুঁজছেন। গত 1.5 দশকে আওয়ামী লীগের এসব মন্ত্রী এমপিরা যে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে অংশীদার ছাড়া তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে বিকল্প ব্যবস্থাপনায় যেতে চাইছেন। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অর্থনীতি কিন্তু একটা চাপের মুখে পড়বে। রাজনীতিকে এই জায়গা থেকে একটু ঊর্ধ্বে রাখা, আমি মনে করি যে রাজনীতিকে ঊর্ধ্বে রাখা এবং অর্থনীতির স্বার্থে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে চলমান রাখা। ব্যবসা রক্ষার স্বার্থে তাদের এখন বিরোধীদের কাছে টানার বিকল্প নেই বলেও মনে করছেন বিশ্লেষকেরা। কনসিলেশন মাধ্যমে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ভারতে বেড়ে চলেছে ধর্মীয় অসহিষ্ণুতা, এবার নারীর হিজাব খুলে নিগ্রহ। আবারও 21 সংবাদে। পিঠে পা দিয়ে অটোরিকশা এক ব্যক্তিকে শহর ঘোরানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় অটোরিকশায় শোয়ানো এক তরুণের পিঠের উপর জুতা পায়ে চেপে ধরে আছেন আরেকজন, সাথে থাকা আরও কয়েকজন উচ্চ স্বরে গান বাজাচ্ছেন। পায়ের নিচে থাকা তরুণটি তাকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি জানান, কিন্তু অন্যরা তাতে সাড়া দিচ্ছেন না। এভাবেই শহরের প্রধান সড়কে প্রায় 2 কিলোমিটার ওই তরুণকে ঘোরানো হয়। রোববার দুপুরে নাটোরের কানাইখালী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণের নাম ফয়সাল হোসেন। অর্থবল, জনবল এবং ক্ষমতা সহ স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে এ সংক্রান্ত সংস্কার কমিশন। পরে সার্ভিস একাডেমিতে কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, সংস্কার ছাড়া জাতীয় সংসদ বা স্থানীয় সরকার কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশের সরকার ব্যবস্থা খুব বেশি মাত্রায় কেন্দ্রীয় সরকার নির্ভর। এখান থেকে বেরিয়ে কি করে স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করা যায় তা জানতেই গঠন করা হয়েছিল স্থানীয় সরকার সংস্কার কমিশন। রোববার এ কমিশন প্রতিবেদন দাখিল করল। এরপর ব্রিফিংয়ে কমিশন প্রধান বলেন, স্থানীয় সরকারকে অর্থবল, জনবল ও ক্ষমতা তিনটি একই সাথে দিতে হবে। স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করতে এর অর্থায়ন, নির্বাচন, বিচার ব্যবস্থা ও জনবল কাঠামোতে আমূল সংস্কারের সুপারিশ করা হয়েছে। এসব সংস্কার ছাড়া নির্বাচন করে কোনো লাভ নেই। মূল সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওনাকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না।
এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন। সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে, গঠন করতে হবে স্থানীয় সরকার কমিশনও। ইউনিয়ন পরিষদের যে লোকগুলো কাজ করে তাদের বেতনটা ইউনিয়ন পরিষদ দিচ্ছে এখন। ওই যে সরকার থেকে রেভিনিউ পায়, ল্যান্ডের রেভিনিউ যেটা পায় 1%, সেটাই দিয়েই কিন্তু চৌকিদার দফাদারের বেতন এবং এগুলো হয়। তা আমরা বলছি যে এইভাবে তো একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম চলবে না। জনবল কাঠামো এদের একটা চাকরি নিশ্চয়তা থাকতে হবে, এখানে দক্ষ এবং যোগ্য লোকের নিয়োগ করতে হবে। পলিটিক্যাল নিয়োগ হচ্ছে এখন, যিনি যখন মেয়র হচ্ছেন তিনি কিন্তু লোক নিয়োগ দিচ্ছেন অনেক। এগুলো বন্ধ করার জন্য লোকাল গভর্নমেন্ট সার্ভিস একটা সিস্টেম চালু করার কথা বলেছি। তবে স্থানীয় সরকার না জাতীয় কোন নির্বাচন আগে এ ব্যাপারে কোনো সুপারিশ করেনি কমিশন। সরকার এবং রাজনৈতিক দলগুলো একমত হয়ে এটার সিদ্ধান্ত নিন। দুটোই ইম্পর্ট্যান্ট, স্থানীয় নির্বাচন ইম্পর্ট্যান্ট, জাতীয় নির্বাচন ইম্পর্ট্যান্ট। এটাকে একটার আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। উপজেলায় পূর্ণাঙ্গ আদালত স্থাপনের পাশাপাশি ইউনিয়ন পরিষদ আদালত বিলুপ্তিরও সুপারিশ করেছে কমিশন। ইউনিয়ন পরিষদ তার নিজের ফাংশন করতে পারছে না, আবার তার উপর আদালত চাপিয়ে দিয়েছেন আপনি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাহিদুল হত্যায় বৈষম্য বিরোধীদের দায়ী করল ছাত্রদল, সংবাদ ব্রিফিংয়ে অস্বীকার। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিএনপি, 70 অনুচ্ছেদ আংশিক সংস্কারের পক্ষে মতামত। ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ীরা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে খুঁজছেন অংশীদার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।